আল্লাহ পাকের নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করো। আর আল্লাহর জন্য ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দাও, আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া না দেওয়া থেকে কি করো, বিরত থাকো। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য কাউকে কিছু দিব, আল্লাহ সন্তুষ্টির জন্যই দেওয়া থেকে বিরত থাকবো। প্রিয় ভাই ও বাবাজিরা, আজকে আমাদের সমাজে ভ্রান্ত নেতাতে ভরে গেছে। এই ভ্রান্ত নেতার ভিতর থেকেই আমাদেরকে কোরআন এবং হাদিসের বুঝ বিচারে একজন ভালো মানুষকে নির্বাচন করতে হবে, যার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ভোটের সময় সবারই মহব্বত দরদ উতলে পড়ছে। একজনকে দেখছিলাম একটু আগে ইউটিউবে, একজন তো দেখছি যে ওই কৃষকেরা কাজ করছে, সেখানে হাঁটু জল পানিতে নেমে চলে গেছে মাঠের ভিতরে। আর একজনকে দেখা যাচ্ছে যে কৃষকের হাতে খাবার খাচ্ছে। একজন ক্যান্ডিডেট প্রার্থী কি কৃষকের হাতে, কৃষকেরা যে কাজ করতে করতে খাবার খাচ্ছে, ওখানে গিয়ে তাদের হাতে খাবার খাচ্ছে। খাক, অসুবিধা নাই, কিন্তু এর ভিতর থেকে কোনো প্রলোভনে পড়া যাবে না, প্রলোভনে পড়া যাবে না। ছাগলের দামের চাইতে, গরুর মাথার চাইতে আমার মর্যাদা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক সব কিছুর চাইতে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ পাক বেশি মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা যাতে কম না হয়। ভোটের সময় কোনো প্রলোভনে পড়া যাবে না বাবাজিরা। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের সাহায্য সহযোগিতা চাইতে হবে। এক গরিব মানুষ এই ভোটের পূর্ব মুহূর্তে এক ক্যান্ডিডেটের বাড়ি গেছে। গ্রামের এক অশিক্ষিত মানুষ, আলাভোলা মানুষ, এক ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে ক্যান্ডিডেট বলছে, ও কে কোথায় আছো? সলিমুদ্দিন সাহেব তাড়াতাড়ি আসো, সলিমুদ্দিন এসেছে, বসতে দাও, তোমরা কে কোথায় আছো? ভোটের নির্বাচনের পূর্ব মুহূর্তে এই সলিমুদ্দিন সাহেবকে ক্যান্ডিডেট সাহেব বলছে যে, বাবা আমি তো তোমাদের জন্য ভোটে দাঁড়িয়েছি, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি সেই সুদূর রাজধানী ঢাকা থেকে। আমরা জানি ইসলামে গণতন্ত্র হারাম, অথচ এখানে ভোটের আলোচনা হচ্ছে। আমরা কথা শেষ করতে দিই ভাই। ইসলামে গণতন্ত্র হারাম, অথচ এখানে ভোটের কথা বলা হচ্ছে। আপনি কোথা থেকে কিভাবে বলছেন এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার থেকে আপনি আচ্ছা অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনি ইসলামের কথা বলছেন জুমার খুতবাতে। আজকে উপরের মাইকটা কেন হলো হুজুর হঠাৎ করে? আচ্ছা আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, এটা আচ্ছা আমরা নামাজটা শেষ করি, তারপরে বসবো যদি সমস্যা হয়। আচ্ছা আমাকে এটা কি, এই যে আমরা বসে যাই, আমরা বসে যাই। আচ্ছা আমরা বসে যাই, আপনাদেরকে অনুরোধ করছি আমরা বসে যাই। আচ্ছা আমরা বসে যাই ভাইরা, এই বসে যাই ভাই, বসেন। এই যে আমরা নামাজটা শেষ করি ভাই। এই যে ভাইরা আমরা বসে যাই, আমি আর বক্তব্যের বিষয়ে আর কথা বলছি না, আমি বক্তব্যের বিষয়ে আর কোনো কথা বলবো না। আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আমার বক্তব্যের ভিতরে যদি কোনো ভুল হয়, ভুল আমরা নামাজের পরে আমরা বসবো। ভুল হলে আপনারা আমাকে বলবেন যে আমি ভুল বলেছি, আমি সংশোধন করব। আর আমি এই যে হ্যাঁ নামাজের পরে আমরা কথা বলি, নামাজের পরে আমরা কথা বলি, কথা যা বলেছি সব আছে। আমরা এখন সুন্নত পড়ি। আচ্ছা আমরা সুন্নত, হ্যাঁ
আমরা কথা শেষ করছি। আমরা সবাই সুন্নাত পড়ি আমরা সুন্নাত পড়ি বাগানে। আচ্ছা, খুতবা শেষ।